মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্যের শুরুতে তিনি শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তারপর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন যে অখিলেশ যাদবের জন্যই কিন্তু উত্তরপ্রদেশে খেলা দেখানো সম্ভব হয়েছে, খেলা দেখিয়ে দিয়েছেন অখিলেশ যাদব, এমনটাই বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় বিজেপিকে ধাক্কা দেওয়া হয়েছে, বিজেপির উচিত ছিল ইস্তফা দেওয়ার, দিল্লিতে সরকার বেশি দিন টিকবে না, কেন্দ্রীয় সরকারকে তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো দিন বিজেপি সরকার পড়ে যেতে পারে, কিন্তু লজ্জা শরম কম, তাই তারা সরকার বানিয়েছে। 21-এর মঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকে তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে খেলা দেখিয়ে দিয়েছে অখিলেশ। 21-এর মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রেখেছেন। লোকসভায় বিজেপিকে ধাক্কা দিয়েছে, বিজেপির উচিত ছিল ইস্তফা দেওয়ার, কিন্তু লজ্জা শরম কম, তাই সরকার বানিয়েছে। দিল্লিতে সরকার বেশি দিন টিকবে না, যে কোনো দিন বিজেপির সরকার পড়ে যেতে পারে। সবার আজকে লক্ষ্য ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21-এর মঞ্চ থেকে কি বার্তা দেন, কোন বিষয়ে তিনি জোর দেন, সেদিকে তাকিয়েছিল রাজ্য তথা রাজনীতি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলেছেন যে কোনো দিন বিজেপি সরকার পড়ে যেতে পারে, আমরা চাই বাংলার সঙ্গে গোটা দেশের সম্পর্ক ভালো হোক। কেন্দ্রীয় সরকারকে সরাসরি তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিত্তবান নয়, দলে বিবেক পান চাই, ধর্মতলায় ভিড়ে ঠাসা 21-এর সমাবেশ থেকে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে কারোর বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না পাই, লোভ করবেন না, অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেব, দলীয় নেতাকর্মী জনপ্রতিনিধিদের বার্তা তৃণমূল সুপ্রিমোর। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকের 21-এর মঞ্চ থেকে কোন কোন বিষয়গুলির উপর নজর দিয়েছে সঞ্জু? দেখো, যদি ইনে নাটসেল বলতে হয় তাহলে বলতে হবে দলের প্রতি একটা বেশ বড় কড়া বার্তা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন। তিনি একদিকে যেমন জনপ্রতিনিধিদের প্রতি বার্তা দিলেন, তিনি বললেন আপনি যখন জনপ্রতিনিধি হয়েছেন তখন সমাজের প্রতি, মানুষের প্রতি আপনার কাজ করা কর্তব্য, সেই কারণেই মানুষ আপনাকে জিতিয়েছে, যদি কেউ সেটা না করেন তাহলে তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। 1, 2, দলের কর্মী সমর্থকদের প্রতি, বিশেষ করে কর্মীদের প্রতি যারা জেলায় জেলায় কাজ করছেন, এমনকি তিনি এমএলএ, এমপি, কাউন্সিলর, জেলার নেতা এই ধরনের শব্দবন্ধ ব্যবহার করে বললেন যদি আপনাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অভিযোগ ওঠে তাহলে কিন্তু দল আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তাই সতর্ক থাকুন, কোনো রকম কোনো অভিযোগ যাতে না ওঠে। তুমি দেখো সাম্প্রতিক সময় তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতা নেত্রীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, সেটা কোচবিহারের চোপড়া বলো বা দক্ষিণবঙ্গ বলো। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে দলনেত্রী বা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা কিন্তু একটা বড় বার্তা বলা যেতে পারে। তার কারণ যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক কর্মীদের প্রতি, বিশেষ করে নেতাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে, তারা অনেক রকম বেআইনি কাজের সঙ্গে জড়িত হয়ে পড়ছেন বলে সামনে আসছে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এটাও বললেন যে দেখুন আমাদের তৃণমূল কংগ্রেসের অনেককে কিন্তু আমি ইতিমধ্যে অ্যারেস্ট করিয়েছি, গ্রেপ্তার করিয়েছি। তার কারণ হচ্ছে যে এই যে বিষয়গুলো সামনে আসছে সেটা থেকে দলকে রক্ষা করা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বললেন 2026-এ আরও অনেক বেশি সংখ্যা নিয়ে ক্ষমতা আসতে চায় তারা, 2016 বা 2021-কে ছাপিয়ে যেতে চায়। তিনিও যেভাবে দলের প্রতি, কর্মীদের প্রতি, নেতাদের প্রতি বার্তা দিয়েছেন, ঠিক তেমনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও 1, 2, 3, 4 করে বেশ কয়েকটি বার্তা দলের নেতা কর্মীদের প্রতি দিয়েছেন। এবং সার্বিকভাবে বলা যেতে পারে দলের যাতে পদস্খলন না হয় সেটার বিষয়ে সতর্ক করে দেওয়ার কাজটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মঞ্চ থেকে করলেন। তোমাকে বলে রাখি যে এই যে 21-এর মঞ্চ, সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের কর্মী সমর্থকরা কীভাবে এগোবেন, নেতারা কীভাবে এগোবেন সেই বার্তাই প্রতিবার দেন এবং সাংগঠনিক বার্তাও সেখানে থাকে। তবে লোকসভা নির্বাচন পরবর্তী সময় যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে বেশ কিছু জায়গা থেকে যে অভিযোগ উঠেছে সে কথা মাথায় রাখলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য কিন্তু অনেকটাই ছিল সেই কেন্দ্রিক, অর্থাৎ দলের কর্মীদের সতর্ক করে দেওয়া, দলের নেতাদের সতর্ক করে দেওয়া যাতে আপনারা এই ধরনের কোনো কাজে লিপ্ত হবেন না, সাধারণ মানুষের পাশে থাকবেন, আত্ম অহংকার করবেন না, অহংকারী হবেন না, কিন্তু সাধারণ মানুষের যে চাহিদা সেই চাহিদার কথা মাথায় রেখে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে। এবং পরিষ্কার বক্তব্য, যেখানে আমাদেরকে সমর্থন করেছেন মানুষ সেইখানে মানুষের কাছে যাবেন,
তাদেরকে ধন্যবাদ জানাবেন। আর যেখানে আমাদেরকে সমর্থন করেনি মানুষ, সেখানে সেই মানুষগুলোর পাশে আবার পুনরায় যাওয়ার জন্য আমি এক মিনিট একটু কৃষ্ণ, ঠিক আছিস? ঠিক আছিস তুই? মাফ করবেন, কিছুটা সমস্যা হয়ে গেছিল। যাই হোক, যেটা বলছিলাম যে দলের কর্মীদেরকে পরিষ্কার বলে দেওয়া, বার্তা দেওয়া যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষের কাজ করবার জন্যই মানুষ আপনাকে চয়ন করেছে, আপনি নেতা হয়েছেন বা জনপ্রতিনিধি হয়েছেন। যেখানে কাজ বাকি আছে সেই কাজগুলো শেষ করতে হবে। যদি আপনি না পারেন, দলকে জানান, দল ব্যবস্থা নিয়ে সেই কাজটা করার চেষ্টা করবে। কিন্তু এমন কোনো কাজ করবেন না যে কাজের জন্য দল, সাধারণ মানুষ দলকে দোষারোপ করে। ফলে এটা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বক্তব্য। 2024-এ আর তেমনভাবে কোনো নির্বাচন নেই, হয়তো 6টা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আছে। 2025-এও সেই অর্থে কোনো নির্বাচন নেই। পরবর্তী বড় নির্বাচন যদি রাজ্যে থাকে তাহলে সেটা 2026-এর বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে দলকে এই যে বিভিন্ন যে অভিযোগ দলের বিরুদ্ধে ওঠে, সেখান থেকে মুক্ত করবার একটা প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে পরিষ্কার হলো। সঞ্জয়, আজকে উত্তরবঙ্গ নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? দেখো, উত্তরবঙ্গের প্রতি কিছুটা ক্ষোভ বা কিছুটা খেদ ব্যক্ত করলেন যে উত্তরবঙ্গের জন্য এত কাজ করার পরেও কেন উত্তরবঙ্গ তার দলকে সমর্থন করছে না, তার দলকে সাপোর্ট করছে না, তার দলকে জেতাচ্ছে না। তিনি বললেন যে শুধুমাত্র কোচবিহারে তার জয়লাভ করেছেন। মালদার কথা বললেন যে মালদাতে এত কিছু করার পরেও মালদায় তিনি কোনো সিট পাচ্ছেন না। তিনি মালদাবাসীর কাছে জানতে চাইলেন যে সেখানে তো কংগ্রেসকে জিতিয়েছেন বা অন্য কাউকে জিতিয়েছেন, বিজেপিকে জিতিয়েছেন, তারা এতদিন ধরে আপনাদের জন্য কী করেছে। তিনি মালদাবাসীর কাছে আবেদন করলেন যে 2026-এ মালদার আমসত্ত্ব এবং আম দুটোই যেন তিনি পান, সেই চেষ্টা তার দলের পক্ষ থেকে থাকবে এবং মালদাবাসীর কাছে সেই আবেদনও তিনি করছেন। পাশাপাশি আরেকটা বিষয়, উত্তরবঙ্গের এই বিষয়টি যেমন তিনি করেছেন এবং বাংলাদেশে এই মুহূর্তে ঘটে চলা যে ঘটনা, সেই ঘটনাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ফুটে উঠেছে এবং তিনি একটা জায়গায় মন্তব্য করলেন যে আমাদের দরজা যদি কেউ খটখট করে তাহলে আমি তাকে আশ্রয় দেব। অর্থাৎ পরিষ্কার একটা বার্তা, বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেক্ষেত্রে সেখান থেকে যদি কেউ চলে আসতে চায় আমাদের দেশে, সেক্ষেত্রে কিন্তু তাকে জেনেভা কনভেনশন অনুযায়ী এটা হয়ে থাকে, আশ্রয় দেওয়া, রিফিউজি হিসেবে আশ্রয় দেওয়া, সেই কাজটা তিনি করবেন। এটা কিন্তু পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে ফুটে উঠল এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও জানিয়ে দিলেন, সতর্কও করলেন, যদি বাংলাদেশ বিরোধী কোনো রকম প্ররোচনামূলক কিছু আসে তাহলে যেন সেটা থেকে সবাই বিরত থাকে, সেটা যেন না করা হয়। বাংলাদেশ একটা পররাষ্ট্র নীতি আমাদের দেশের আলাদা, ফলে দেশ যেভাবে ব্যবস্থা নেবে বাংলাদেশের জন্য সেটা দেশের কথা। দেশের পররাষ্ট্র দপ্তর আছে, দেশের বিদেশমন্ত্রী আছেন, দেশের প্রধানমন্ত্রী আছেন, তারা তাদের মতো করে বলবে। অর্থাৎ দেশ যেভাবেই বলুক না কেন, রাজ্যের পক্ষে যেহেতু আমাদের দেশের লাগোয়া রাষ্ট্র বাংলাদেশ, ফলে সেই বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়েও আমাদের কিছুটা তো সমস্যা হতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে যদি আপনাদের কারোর কোনো পরিবারজন বাংলাদেশে কোনো কারণে গিয়ে থাকে, সেটা চিকিৎসার জন্য হোক বা পড়াশোনার জন্য হোক বা অন্য কোনো কারণে যদি গিয়ে থাকে, তাহলে সেটা আমাদের জানান, আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা নেওয়া অবশ্যই হবে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়েও দিলেন। একেবারে সঞ্জু, অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জু সুর এবং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ 21-এর মঞ্চ থেকে কি বার্তা দিয়েছেন, কোন কোন বিষয়গুলোর উপর জোর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই অবশ্যই নজর ছিল রাজ্য তথা রাজনৈতিক মহলে।